মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে একটি 2 ইউনিট লম্বা জায়গা, এটা 23 ফিট বাই 70 ফিট একটা জায়গা। 4 শতক জমিতে লম্বা জায়গার উপরে 2 ইউনিট 7 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এটা অসাধারণ একটি 3D তৈরি করা হয়েছে এই লম্বা জায়গার উপরে এবং মাঝ বরাবর সিঁড়ি লিফট দিয়ে 2টা ইউনিট করা হয়েছে। দর্শক মন্ডলী, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কখনো ডুপ্লেক্স বাড়ি কখনো বহুতল বাড়ি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের এটা নির্ভর করে আমাদের ক্লায়েন্টের চাহিদার উপরে, এই ডিজাইনগুলো নির্ভর করে। যখন যে ক্লায়েন্টের ডিজাইনের কাজ শেষ হয় সে তার মধ্যে থেকে আমাদের ক্লায়েন্টের যেটা চায় সেটা আমরা কিন্তু ভিডিও আকারে তৈরি করি, এটা আপলোড করে থাকি আপনাদের মাঝে আপনাদের স্বপ্ন পূরণের জন্য। দর্শক মন্ডলী, এবং এই প্ল্যানগুলো যেমন আমি 3D দেখাচ্ছি, তারপর আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো, তারপরে এটা এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেটা দেখাবো। সব মিলাই আমি আপনাকে একটা বাড়ি বানানো এবং বিল্ডিং ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি। দর্শক মন্ডলী, আমি প্রতিদিন আমি একটি করে ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি। তো দর্শক মন্ডলী, এটা কিন্তু অনেক একটা কঠিন কাজ যে প্রতিদিন নতুন একটা করে ভিডিও আপলোড করা, এটা অনেক বড় একটা কঠিন কাজ। তারপরও আমি আমাদের দেশে বিদেশে যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি কিন্তু এই এই ভিডিওগুলো আপলোড করে থাকি। দর্শক মন্ডলী, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মন্ডলী, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর চেষ্টা করি, বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়, এখানে কিন্তু আলাদা একটা গাছের ঘর রাখা হয়েছে। অবসর সময়ে যাদের সবাই এসে বসে এখানে সময় কাটাতে পারে। এখানে চমৎকার একটা ফোয়ারা, গ্রিন জোনের ভিতরে একটা চমৎকার একটা ফোয়ারা তৈরি করা হয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানোর পজিশন রাখা হয়েছে। সব মিলায় অসাধারণ একটি কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি লম্বা জায়গা দেখতেন, আমি যেটা বলছিলাম 23 ফিট বাই 70 ফিট জায়গা। এখানে মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে, এখানে সামনে গ্যারেজ রাখা হয়েছে, গার্ডের একটা রুম রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে এবং পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 2টা ইউনিট করা হয়েছে, সেটা আমি আপনার ভাই তুলে দেওয়ার চেষ্টা করব। আপনি দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে এই দরজা দিয়ে ঢুকবে, 808 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট আছে, এখানে ডাইনিং আছে, আলাদা একটা ডাইনিং, একটা ক্যাবিনেট আছে, এখানে কিচেন রাখা আছে, এখানে মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দার সমন্বয় এবং বড় একটা ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন বিতে যাবে তখন এখানে 3টা রুম দেখাচ্ছে, ড্রয়িং রুমটাকেও একটা রুম হিসাবে দেখানো হয়েছে। এখানে ঢোকার পরে ডানে ড্রয়িং রুম কাম বেডরুম, এখানে একটা ডাইনিং রাখা হয়েছে, এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য, এটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সমন্বয়, এখানে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মন্ডলী, এই বাড়িটা যেটা 7 তলা বাড়ি, 50 ফিট পাইলিং লাগছে। আমরা জানি যে 50 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি শতকে 6 লক্ষ টাকা খরচ হয়। সেক্ষেত্রে এখানে 4 শতক জমি আছে, 24 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে যে পাইল ক্যাপ, শর্ট কলাম এবং গেট বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এতে আপনি প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে এখানে 1600 স্কোয়ার ফিট জায়গা আছে, তাহলে 16 লক্ষ টাকা এখানে খরচ হবে ফাউন্ডেশনে। দর্শক মন্ডলী, এর পরে কাস্টিং খরচ আছে, কাস্টিং খরচ প্রতি তালার জন্য 650 টাকা খরচ হবে। তাতে এই টোটাল বাড়িটা আমি কাস্টিং করতে আমার টোটাল খরচ হবে 86 লক্ষ টাকা। টোটাল বাড়িটা কাস্টিং করতে আমার খরচ হবে 86 লক্ষ টাকা। ধরনের বাড়িটা যদি আমি একদম ছবির মতো এরকম করতে চাই, পাইল সহ, লিফট সহ, কাস্টিং, তার গাঁথনি, প্লাস্টার, রং করা, জানলা, দরজা, গ্রিল, রেলিং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, ছাদ ডেকোরেশন সব সহ যদি আমি করতে চাই,
সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি তৈরি করতে আপনার 3 কোটি টাকা খরচ হবে। এ ধরনের একটা বাড়ি তৈরি করতে 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।